কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে একটু চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি না পারেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সন্তান চলে গেছে বাড়ি থেকে, মা সন্তানের জন্য অপেক্ষা করতেছে। মা এভাবে সন্তানের জন্য দাঁড়িয়ে আছে। মাটা কি জন্য দাঁড়িয়ে আছে বুঝতেই তো পারছেন। তার সন্তানটা বাড়ি থেকে চলে গেছে, রাগ করে, মন খারাপ করে চলে গেছে। মা একটু সন্তানকে শাসন করছিল, সেই শাসনটা সন্তানটা একটু অভিমান করে চলে গেছে। তাই সে মা এভাবে দাঁড়িয়ে আছে। সন্তানটা কখন আসবে, সন্তানের সাথে কথা বলবে, তারপরে মা বাসায় যাবে। তার আগে কিন্তু মা এখান থেকে চলে যাবে না। মা ঠিক এভাবে দাঁড়িয়ে থাকবে। মা কিন্তু অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে, অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছে, সন্তানের অপেক্ষা করতেছে। কারণ সন্তান তো অভিমান করছে, মায়ের উপর একটু রাগ করছে। তারপরে মাটা কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে। মায়েরা এমনই ভাই, সন্তানের জন্য এভাবে অপেক্ষা করে। সন্তানকে অনেক সময় বোঝাইতে পারে না, সে সময় একটু রাগ বিরাগ করে, অনেক সময় দু একটা মায়েরও দেয়। মারা কিন্তু সন্তানের ভালো চায়। মারা কোনো সময় সন্তানের খারাপ চায় না, সন্তান যেন ভুল পথে না যায়। এই জন্য মা সারাটা জীবন এইভাবে চেষ্টা করে, তাকে শাসন করে, ঠিক আছে, তাদেরকে ভালোবাসা দেয়, শাসন করে, আদর করে, সোহাগ করে। মা সব কিছুই করে। একটা মা কিন্তু তার সন্তানকে সর্বরকম চেষ্টা করে যাতে তার সন্তানটা ভবিষ্যতে তার ভালো কিছু হয়। মা কিন্তু ইচ্ছে করে সন্তানের সাথে খারাপ ব্যবহার করে নাই, কিন্তু মাটা সন্তানকে বোঝাইতে চাচ্ছিল, কিন্তু সন্তানটা তো অবুঝ, তাই সে বুঝতে চায় নাই, তাই সে মার উপর রাগ করছে। আবার তার রাগ যখন, অভিমান যখন কমে যাবে, তখন ঠিকই কিন্তু সে সন্তানটা বাড়ি চলে আসবে। আমি ওই ভাইটাকে বলবো, ভাই আপনি কোথায় আছেন আমি জানি না, যদি ভিডিওটি দেখেন অবশ্যই দ্রুত আপনি আপনার মায়ের সাথে দেখা করুন। দেখুন আপনার মা আপনার জন্য অপেক্ষা করতেছে, সে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আপনার জন্য। মারা ঠিক এভাবেই তার সন্তানের জন্য দাঁড়িয়ে থাকে। মারা এভাবেই তার সন্তানকে ভালোবাসে। সন্তানের কিছু হলে মা আত্মা ছটফট করে। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আপনাদেরকে বলতেছি ভাই, মায়ের সাথে চেষ্টা করবেন খারাপ ব্যবহার না করার। মারা কিন্তু অনেক সময় রাগ বিরাগ করে, আপনাকে শাসন করে, ঠিক আছে। এগুলো একটা সময় আপনার মনে হবে, তখন আপনার অনেক খারাপ লাগবে। কারণ কি জানেন, আজকে যার সাথে আপনি অভিমান করতেছেন, একদিন সে যখন না থাকবে, তখন আপনি বুঝবেন যে এই মানুষটা কত ভালো, অতি না শাসন করতো, ভালো পথে রাখার চেষ্টা করতো। আজকে সে তো নাই। আসলে ভাই, যার মা দুনিয়াতে না আছে, একমাত্র সেই বুঝবে মা না থাকলে কি কষ্ট। মায়েরা হচ্ছে সন্তানের জন্য এক প্রকার কি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। সেই নিয়ামতটা যখন এই পৃথিবী থেকে চলে যায়, তখন সন্তানটা বুঝে আসলেও মা কি ছিল, মা থাকা অবস্থায় সে কত সুখে জীবনযাপন করতো। আজকে মা এই দুনিয়াতে নাই, সে ভাইয়েরা বুঝে যে মা কি একটা জিনিস ছিল তাদের জীবনে, কি অমূল্য রতন ছিল মা। মা, ঠিক আছে, মা এমন একটা অমূল্য সম্পদ। মা না খেয়ে সন্তানের জন্য খাবার রেখে দেয়। মা সন্তান প্রস্রাব করে ছোট থাকা অবস্থায়, সে প্রস্রাবে, মা শীতের রাতে প্রস্রাবের মধ্যে ঘুমায়, আর সন্তানকে শুকনো জায়গায় ঘুমায়, যেন সন্তানটি ঠান্ডা না লাগে। এটাই হচ্ছে মা। যারা যারা মাকে ভালোবাসেন ভাই, মাকে নিয়ে একটা লাইন আমার এই কমেন্ট বক্সে লিখে যাবেন, যেন আমি আপনার লেখাটা পড়ে আমি অনেক খুশি হই, এবং আমি আমার বন্ধু বান্ধবের লোকে শেয়ার করি যে মা কি একটা অমূল্য রতন। এখন মা কিভাবে দাঁড়িয়ে আছে সন্তানের জন্য। সন্তান কখন বাড়ি ফিরবে, তখন মা তার সাথে কথা বলবে, তার রাগটা ভাঙানোর চেষ্টা করবে। মা একবার শাসন করলে হাজারবার মা কি করে, আদর করে, ভালোবাসা দেয় সন্তানকে। সেই সন্তানকে আমরা, সেই মাকে আমরা অনেক সময় কষ্ট দেই। আজকের ভিডিওটি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে সময় সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।